হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দায়িত্ব পেলেন, ওহী যখন তার উপর অবতীর্ণ হল, সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলে যে আমি তো নবী, তুমি বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি নবী, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রাসূল হিসেবে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। তুমি ইসলাম কবুল করো, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলতে দেরি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু সময়ও দেরি করলেন না, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন পড়ে নিলেন? কারণ যেই দিন নবুয়ত পেয়েছেন, নবুয়তের পূর্বে 15 বছর আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বিবাহ করেছেন। তখন রাসূলের বয়স ছিল 25 বছর। তা 25 আর 15 40 বছরে আল্লাহ রাসূল নবুয়ত পেয়েছেন। এই 15 বছরে একটা স্বামীকে চিনতে একটা স্ত্রী বাকি থাকে না, কোনো কিছু বাকি থাকে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর আখলাক চরিত্রের মানুষ ছিল, তার মুআমালাত, তার মুআশারাত, তার আদব, তার আখলাক, তার ব্যবহার, তার চলাফেরা, তার সব কিছু এভরিথিং এত সুন্দর ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন যে সে কোনো সাধারণ মানুষ নয়, অবশ্যই সে কোনো অসাধারণ মানুষ। তাই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সাথে সাথে আর বিন্দু মাত্র ও দেরি করেন নাই, সাথে সাথে ইসলামের কালেমা পড়ে ইসলামের সুশীতল ছায়ায় সে চলে এসেছে। অনুরূপভাবে আল্লাহর হাবিব চলে গেল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। নবুয়তের 20 বছর পূর্বের বন্ধুত্ব ছিল আবু বকরের সাথে। হযরত আবু বকরের কাছে গিয়ে যখন বলল, আবু বকর আমি তো আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছি, তুমি বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি আল্লাহ রাসূল, এই বলে তুমি স্বীকৃতি দাও। এই কথা বলার সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু মাত্র দেরি করলেন না, সাথে সাথে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কেন পড়ে নিলেন? 20 বছরে একটা বন্ধুকে চিনতে একটা বন্ধুর বাকি থাকে না। আর বন্ধুর সবকিছুই জানে, কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 20 বছর পুরনো দোস্ত, এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্র, এত সুন্দর ব্যবহার, কখনো কারো আমানতের খেয়ানত করেন নাই, কখনো কারো সাথে বকাবাদ্য করেন নাই, কাউকে কটু কথা কখনো বলেন নাই, বন্ধু বান্ধবের হক কখনো নষ্ট করেন নাই। এত সুন্দর আখলাকের মানুষ যখন দাওয়াত দিল, হযরতে আবু বকর সিদ্দিক মনে করলেন এটা তো কোনো সাধারণ মানুষের আচরণ হতে পারে না, নিশ্চয়ই তিনি কোনো অসাধারণ মানুষ। তাই তার কাছে যখন ইসলামের দাওয়াত এসেছে, এতে বিন্দু মাত্র দেরি না করে সাথে সাথে ইসলামের কালেমা পড়ে নিয়ে সে ইসলামের সুশীতল ছায়ায় সে আশ্রয় নিয়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।